ঈদুল ফিতরের আগে এই দোয়া পড়ুন, ইনশাআল্লাহ আপনার 50 বছরের গুনাহ মাফ হবে। ঘরে টাকা রাখার জায়গা হবে না যদি আমল এই দোয়া আর এই সূরা পাঠ করেন, আর দোয়া যদি কবুল হয় তো প্রিয় ভাই, বুলেট মিস হবে কিন্তু এই দোয়া কবুল হওয়া মিস হবে না। তো ঈদের আগে কোন দোয়া আপনি পড়বেন, আমি সেই দোয়াটির কথা বলবো, হয়তো জানেন, না জানা নয়। হ্যাঁ, তো সেই দোয়ার মানেও বলবো আপনাকে। আর একটি কথা হলো, প্রথমে একবার দুরূদ শরীফ পড়ে নেবেন। তো দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় আপনিই পরম ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন, আর দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, দুরুদ শরীফ পাঠ করবেন। এবারে আপনাকে বলবো যে 50 বছরের গুনাহ মাফের আমল। 50 বছরের গুনাহ মাফ, আমি এতটুকুন আপনাকে বলবো যে এক হাদিস থেকে বলবো। কোন হাদিস? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত প্রতিদিন সূরা ইখলাস 200 বার পড়বে, তার 50 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। তবে ঋণ থাকলে তা মাফ হবে না। তিরমিজি শরীফ 2898 নম্বর হাদিস। তো 50 বছরের গুনাহ আপনার মাফ হয়ে যাবে নিয়মিত প্রতিদিন 200 বার ইখলাস পড়লে, যে পড়বে। তো প্রিয় ভাই, এবার আপনাকে বলি আরেকটি কথা। দেখেন, রুজি রোজগারের জন্য তো মেহনত করতেই হবে, এটা তো চাইলেও হবে না বা বললেও হবে না। দোয়া করবেন, দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে বুলেট মিস হবে, আপনার ধনী হওয়া মিস হবে না, দোয়া কবুল হওয়া মিস হবে না। আমল করে দেখুন, ভরসা রাখুন, ধৈর্য রাখুন, একবার করেই তো দেখুন। দেখেন, নামাজ শুধু পড়তে হবে এটা কোনো কথা না, যে আপনি নামাজ শুধু খালি পড়বেন আর অন্য কিছু করবেন না, এটা নয়। নামাজ পড়ার পরে রিজিক তলাশ করতে হবে, মেহনত করতে হবে, মেহনত করতে হবে। তো প্রিয় ভাই, এতটুকুন আপনাকে আমি বলবো যে এই আমল আপনি ছাড়বেন না, এই আমল ছাড়বেন না। তো রমজান মাসের আগে দুরূদ শরীফ আর এই দোয়া, আর নিয়মিত 50 বছরের গুনাহ মাফের জন্য প্রতিদিন 200 বার করে আপনি সূরা ইখলাস পড়বেন। তারপরে যে কথাটি আপনাকে বললাম সেটি খুবই সহজ। আল্লাহর কাছে দোয়া করবেন, মেহনত করবেন, সময়কে কাজে লাগাবেন আল্লাহর নাম নিয়ে। দেখবেন টাকা রাখার জন্য আপনার ঘরে জায়গা হবে না, যদি মেহনত সঠিকভাবে করেন, সময়কে কাজে লাগান।